খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আনসার আলী মোড়লের সভাপতিত্বে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা দিঘলিয়া তেরোখাদার গণমানুষের নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মন্টু, আহ্বায়ক খুলনা জেলা বিএনপি, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন, খুলনা জেলার যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, খুলনা জেলার কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন সহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা। মঞ্চে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। স্বৈরাচারী হাসিনার পতনের পর এদেশের কৃষক যাতে ভালো থাকে সে কাজই করে যাচ্ছে বাংলাদেশ কৃষক দল। আজিজুল বারী হেলাল এই খুলনা ৪ আসনে এমপি হয়ে মন্ত্রী হয়ে এই এলাকায় আসতে পারে সে কথাই বলেন অনেক বক্তারা। আমাদের অভিভাবক আজিজুল বারী হেলালকে এমপি নির্বাচিত করে মন্ত্রী হিসাবে মানুষ তাদের শর্ত পূরণ করবে। আমরা যাকে নিয়ে সামনের দিনে মানুষ আশা আকাঙ্ক্ষায় ঘর বেঁধেছি, এলাকার মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে, সেই নেতা জনাব আজিজুল বারী হেলাল। 17টি বছর আমরা স্বাধীনভাবে অঞ্চলে সহ বাংলাদেশের কোথাও চলাফেরা করতে পারি নাই, কথা বলতে পারি নাই, মিটিং মিছিল করতে পারি নাই, ভোট অধিকার প্রয়োগ করতে পারি নাই। কিন্তু একটি কুচক্রী দল, পরাজিত শক্তি, 5ই আগস্টের পরাজিত শক্তি গোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। এই পরাজিত শক্তি আওয়ামী লীগ সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেকটা জনগণের দায়িত্ব। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তার বক্তব্য বলেন, বাংলাদেশের 40.5% খাদ্য উৎপাদন করে আমাদের দেশের কৃষকরা। সরাসরি উৎপাদনের সাথে আমাদের এই কৃষকরাই খাদ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটাতে সক্ষম হয়। কৃষি উৎপাদন আপনাদের বুঝতে হবে, বাংলাদেশের যত মানুষ কৃষি কাজে আপনার নিয়োগ হয়, একটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 40% বেশি মানুষ কাজ করে কৃষি ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশের যে কর্মসংস্থান, কেউ দোকানে চাকরি করেন, কেউ আপনার কোনো শিল্প কলকারখানায় চাকরি করেন, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বহু জায়গায় চাকরি করে না। কিন্তু দেখা গেছে কৃষি কাজে বাংলাদেশে প্রায় 40.5% লোক শুধু সরাসরি আমরা যে খাদ্যটা খাই এই খাদ্য উৎপাদনের সাথে জড়িত। তিনি আরো বলেন, আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে দরিদ্র কৃষকদের তাদের সমস্ত ক্ষমতা ফিরিয়ে দিব এবং স্বল্প মূল্যে কৃষি উৎপাদন বাড়াতে পারে সেই ব্যবস্থা করব। নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কৃষি কার্ড বিতরণ করা হবে। যদি আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা দরিদ্র কৃষকদের তাদের সমস্ত ক্ষমতা ফিরিয়ে দেব এবং স্বল্প মূল্যে যাতে কৃষি উৎপাদন বাড়াতে পারে সেই ব্যবস্থা করব। আমরা সার এবং কীটনাশক ব্যবহারকে নিরুৎসাহিত করে তার পরিবর্তে জৈব যে প্রযুক্তিগুলো আছে, অনেক প্রযুক্তি আছে, যেমন কীটনাশকের পরিবর্তে আপনি কি কি করতে পারেন, পোকামাকড় দমনে কি কি করতে পারেন। দেখেন আমাদের নেতা জিয়াউর রহমান সেই কত সালে 76 সালে প্রথম খাল কেটেছিল, তাই না? 113টি খাল কেটে তিনি সেচের ব্যবস্থা করেছিলেন এবং আমরা তা সেই বছর থেকেই কিন্তু আমাদের এই সেচের অনেক সমস্যার সমাধান হয়েছে এবং ফসল উৎপাদনও আপনার বেড়ে গেছে। আমাদের বর্তমান নেতা তারেক রহমান একটা কথা বলেছেন, যেহেতু আমরা এখন দরিদ্রতম, আমাদের এই কৃষক পরিবারগুলো সব দরিদ্র হয়ে গেছে, তাই না? 20টা পর্যন্ত কিনতে হয়। তারপরে সেচের জন্য যে তেলের দাম বৃদ্ধি হয়েছে, ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, পাম্প পাওয়া যায় না, কত সমস্যা। এজন্য সরকারিভাবে সাহায্য করবার জন্য আমাদের নেতা তারেক রহমান একটা প্রকল্প নিয়েছেন। আপনারা কি সেই প্রকল্পের নামটা বলতে পারবেন? ফার্মার্স কার্ড, শুনছেন এটা? ফার্মার্স কার্ড অর্থাৎ
কৃষকদের একটা কার্ড দেওয়া হবে, একটা আপনার লাইসেন্স কার্ড দেওয়া হবে কৃষকদের। প্রত্যেক কৃষি ফ্যামিলি বা এই কৃষক পরিবার তাদের একটা কার্ড দেবে। এই কার্ড যে পাবে, যেমন আপনারা ওএমএস কার্ড পান, তারপরে বিধবা ভাতা কার্ড পান না, বয়স্ক ভাতা, এই বিধবা ভাতা বয়স্ক ভাতা কার্ড কিন্তু বিএনপির মাথা থেকে আসছে। যতই যে বড় কথা বলেন, ইতিহাসটা পড়বেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে নারী শিক্ষা সব বিএনপির প্রকল্প। আল্লাহ রহমত এখনো চালু আছে। আমরা এবার যেটা করছি যে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, এই ফার্মার্স কার্ড যার থাকবে সে কৃষি উৎপাদনের জন্য বীজ বিনামূল্যে কিনতে পারবে। তাকে বিনামূল্যে তার যে বীজটা দরকার এটা সরকার থেকে দেওয়া হবে। নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কৃষি কার্ড বিতরণ করা হবে কৃষকদের। বিএনপি এরকম অবদান রাখবে যদি বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে বিএনপি। দেশের কৃষকদের কৃষি বীমা দেওয়ার ঘোষণাও দেন এই আজিজুল বারী হেলাল। এবং এই কার্ডের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো এই কার্ডের মালিক হবে কে জানেন? ওই কৃষি পরিবারের যিনি গৃহিণী অর্থাৎ কিষানী অর্থাৎ মহিলা। এর ফলে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে গ্রাম অঞ্চলে মহিলাদের নারীদের ক্ষমতায়ন হবে। কার্ডের মালিক যদি আমাদের মায়েরা হয় তাহলে তার একটা ক্ষমতা পারলো না, কেউ গন্ডগোল করবেন তো কার্ড সে দিবে না, সে নিজে নিজে ব্যবহার করবে, তাই না? সুতরাং এই নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই কৃষক কার্ড, ফার্মার্স কার্ড নাম দেওয়া হচ্ছে, কৃষক কার্ড বাংলা করলে যেটা হয়। এবার দেবে বিএনপি ফ্যামিলি কার্ড, বিনা টাকায়। যে সমস্ত পরিবার দরিদ্র পরিবার, আর্থিকভাবে অসচ্ছল পরিবার, তারা ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ড তারা পেয়ে ন্যায্য মূল্যের যে সরকারের কাছ থেকে চাল, ডাল, তেল, নিত্যপণ্য যেগুলো ওই কার্ডে লেখা থাকবে সেইগুলো সে পাবে। এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে কে জানেন? মহিলা। বাড়ির যিনি গৃহিণী তিনি হবেন আপনার এই কার্ডের মালিক। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসি তাহলে কৃষি বীমা চালু করব। কৃষি বীমা বোঝেন তো? বোঝেন না? কিন্তু আমরা যে কৃষি বীমাটা করব, এখানে আপনার মান্থলি যে কিস্তি, লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স তো কিস্তি দিতে হয়, এখানে কিস্তি দিতে হবে না। এই বীমাটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার খরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় ফসলের হানি হয় না? আপনি 1 বিঘা ধান লাগিয়েছেন, বন্যায় ডুবে গেল বা আপনার খরায় পুড়ে গেল, তখন আপনি কি করবেন? সরকার তখন আপনাকে ওই ক্ষতিপূরণটা দিয়ে দিবে। এইটা হলো কৃষি বীমা। একইভাবে শস্য বীমা আছে।